মসজিদের নাম আমার আল্লাহ দিয়েছেন মসজিদে তাকওয়া। বলেন মসজিদে একখান নাম তৈরি করেছেন পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জায়গার নাম হলো কুবা। বলেন জায়গার নাম। এ বাবুরা, তোমরা আমার একটু দেখো না। হ্যাঁ, তুমি তো খুব ভালো ছেলে। হ্যাঁ, কিছু বলবো তোমার জন্য? আচ্ছা, তোমরা বাবুরা যারা আছো তোমরা নীরবে থাকো, কেমন? তোমাদের জন্য কিছু খাবার দাবার আছে আমার কাছে, একটু অপেক্ষা করো। নবীর তৈরি মসজিদকে আমার আল্লাহ নাম দিয়েছেন কি বলেন তো? মসজিদে তাকওয়া, মানে তাকওয়ার মসজিদ, ঈমানের মসজিদ। আর যেই মসজিদের নাম 4টা বললাম, সেই মসজিদের নামও দিয়েছেন আল্লাহ, 4টা নাম দিয়েছেন। তবে ওই মসজিদটা তৈরি করেছে 12 জন মুনাফিক। কতজন মুনাফিক? আওয়াজ দিয়ে বলেন। 12 জন। তাহলে একদিকে নবীর তৈরি মসজিদ, নামটা মুখস্থ হয়ে গেছে আমাদের, কি জানি বলেছিলাম? মসজিদে তাকওয়া। আর ওইদিকে 12 জন মুনাফিকের তৈরি মসজিদ, মনে তো গুড়গুড় করতেছে, নাম 4টা কি দিল। হ্যাঁ, এই 4টা নাম যদি আমরা আজকে জানতে পারি, কেন আমার আল্লাহ এই মসজিদকে মেনশন করেছেন তৈরি হলো মুনাফিকের মসজিদ, 12 জন মুনাফিক। কারণটা ছিল, নবীজি যখন মদিনা শরীফ গেলেন তখন কোবা নামক জায়গায় নবীজি 3 দিন বা 4 দিন অবস্থান করেছেন। আশেপাশে খবর হয়ে গেছে মক্কা শরীফ থেকে একজন নবী এসেছেন, দেখতে খুব সুন্দর, শুনতেও অনেক সুন্দর। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলেন, আমাদের নবী সুন্দর না? সবাই জোরে কইলে খুশি হইতাম আর কি। আমাদের নবী সুন্দর কি না? এই নরমাল সুন্দর না বেশি সুন্দর? শুধু বেশি সুন্দর না অতি সুন্দর? সুন্দর কোনো তুলনা। নবীর সাহাবী হযরত হাসান বিন সাবিত বলেছেন, হুজুর আপনার থেকে সুন্দর পৃথিবীর কোনো চোখ কাউকে দেখেনি। আপনার থেকে সুন্দর কাউকে পৃথিবীর কোনো মা জন্ম দেয় নাই, দেবেও না। সুবহানাল্লাহ বলুন না। তো এত সুন্দর একজন এসেছেন মক্কা শরীফে, আর মক্কা শরীফ থেকে মদিনা শরীফে সবাই আসে নবীকে দেখতে, দেখলেই তো পাগল হয়ে যায়। আবার যখন কথা শুনে তখন তো আরো পাগল হয়ে যায়। কথার আকর্ষণ আছে না নাই? হ্যাঁ, দেখার আকর্ষণও আছে। মানুষের ইমানদারের চেহারায় যখন নূর থাকে, নূর, তখন কিন্তু দেখতে সুন্দর লাগে। সেই নূর মানুষকে টানে। মনে রাখবেন, খাজা গরিব নওয়াজ যখন ভারতবর্ষে এসেছিলেন, ওনার চেহারা দেখে অনেক হিন্দুরা মানে নিজের ইচ্ছার বিরুদ্ধে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ চেহারার মধ্যে কি আছে? নূর আছে। তো এটা তো চেহারার ভিতরে নূর, আর আমাদের নবী তো আপাদমস্তক নূর। নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা। বাবারা তোমরা কও না, এটা তো তোমাদের জন্য কইতাছি। বলো, নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা। আদমের কলবেতে, আদমের কলবেতে তারি নূরে রোশনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম নবীকে দেখলেই সবাই পাগল হয়ে যায়, কারণ নূর, আলো, লাইট পেয়ারা নবী রাসূল করিম। যখন দেখলেন তখন একবার পাগল হইলেন, যখন নবীজি কথা বলেন আরো উতলা হয়ে গেছেন। দেখতে এত সুন্দর, কথা আরো সুন্দর। যখন আচরণ দেখেন তখন তো আরো বেশি পাগল হয়ে গেছেন। এত সুন্দর চরিত্র, এত সুন্দর আচরণ পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারাই আসে
নবীর কাছে আটকা পড়ে যায়, কলমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো মানুষের ভালো লাগলেও নবীর কাছে আটকা পড়া, নবীর কাছে মুসলমান হওয়া সবার কাছে কি ভালো লাগবে? ওই যে 12 জন বলেছি, কতজন? 12 জন। চিন্তা করলো সর্বনাশ। যেভাবে নবীর কাছে গিয়ে গিয়ে মানুষ আটকা পড়ে যাচ্ছে, নবীর চেহারা দেখে, নবীর কথা শুনে, নবীর চরিত্র মাধুর্য দেখে যেভাবে মুসলমান হয়ে যাচ্ছে, এভাবে যদি চলতে থাকে তাইলে তো আমাদের কাছে আর কেউ আসবে না। নিশ্চয়ই বিকল্প কিছু একটা করা দরকার, বিকল্প কিছু একটা করা দরকার। নয়তো যেভাবে চলছে সেভাবে আর চলতে দেয়া যায় না। কি করা যায়? সবাই মিটিং বসলো, পরামর্শ হলো, সিদ্ধান্ত হলো। এমনি তো আর বাধা দেওয়া যাবে না। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যদি বলা হয় ভাই ওইদিকে যাইও না, কোথায় যাও? নবীর কাছে যাই, না না যাইও না, তাইলে কিন্তু সমস্যা আছে। তো বিকল্প কিছু একটা করা যায়। বিকল্প কি করব? বলল মক্কা শরীফ থেকে এসে উনি মসজিদ তৈরি করেছে। কি করেছে বলেন না? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মাশাআল্লাহ। মক্কা শরীফ থেকে মদিনা শরীফ এসে কুবায় তিনি মসজিদ তৈরি করেছেন। নাম দিয়েছেন আমার আল্লাহ মসজিদে তাকওয়া। মসজিদে তাকওয়া। তো আমরা একটা কাজ করি, এই যে দূর দূর থেকে মানুষ সেখানে যায়, নবীকে দেখে, নবীর পেছনে নামাজ পড়ে, তো আমরা যদি রাস্তার পাশে বিকল্প আরেকটা মসজিদ তৈরি করতে পারি, মনোযোগ আছে আপনাদের? আমরা যদি একটা মসজিদ তৈরি করতে পারি রাস্তার পাশে, তাহলে এই রাস্তায় যারা ওই মক্কা শরীফ থেকে আসা নবীর কাছে রওনা হবে যাওয়ার জন্য, ওনাদেরকে সরাসরি বাধা না দিয়ে আমরা যদি বলি ভাই ওখানে যাচ্ছেন, রাত তো অন্ধকার, বৃষ্টি হচ্ছে, আসতে কষ্ট হবে, অনেক দূর, তো এখানেও তো মসজিদ আছে, ওখানেও তো নামাজে যাবেন, এই মসজিদে আসেন, এখানে নামাজটা পড়ে নেন। তো 2, 4, 5, 10 জন যদি এখানে এই মসজিদে ঢুকানো যায়, তাইলে মোটামুটি নবীর কাছে যাওয়া থেকে আমরা 10 জনকে হইলেও দূরে রাখতে পারলাম। আর একটু দূরে বলবেন না নাউজুবিল্লাহ। মসজিদ তৈরি মনে রাখবেন, আমি কোরআনে কারীমের যে আয়াতটি তেলাওয়াত করেছি এটা হলো সূরা তাওবার 107 নম্বর আয়াত, যেটার কথা বলতেছি আমি। সূরা তাওবার 107 নম্বর আয়াত। তো তারা মসজিদ তৈরি করেছে, উদ্দেশ্য কি? মানুষ যারা নবীজির কাছে যাচ্ছে তাদেরকে নবীজির কাছে যাওয়া থেকে বাধা দিয়ে কৌশলে মসজিদের কথা বলে মোটামুটি নবী থেকে দূরে রাখা। কথা বলেন ঠিক কিনা? নবী থেকে দূরে রাখা। তো নবী থেকে দূরে রাখার জন্য কি ব্যবহার করেছে? মসজিদ তৈরি করেছে। নবী থেকে দূরে রাখার জন্য কি তৈরি করেছে? কি? ভয় পাইয়েন না, কোরআন শরীফের কথা বলছি। নবী থেকে দূরে রাখার জন্য কি কি তৈরি করেছে? কি? মসজিদ। ভাই মসজিদে ঢুকেন, মসজিদে আসেন, এখানে নামাজ পড়েন। ভিতরের কথা তো আর মানুষ জানে না। উদ্দেশ্য ভালো না খারাপ? বলেন। কিন্তু এই 12 জন মুখে কি উচ্চারণ করতেছে এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। ভিতরে খবর তো বললাম, এবার মুখের কথা। তারা যা বলেছে মানুষের কাছে, আমার আল্লাহ বলেন তারা কি বলেছে? ইন আরাদনা ইল্লাল হুসনা। সুবহানাল্লাহ। তারা শপথ করে বলেছে, কসম করে, যে আল্লাহর কসম করে বলছি আমাদের উদ্দেশ্য খারাপ না, আমাদের উদ্দেশ্য সৎ এবং ভালো। তারা মুখে বলেছে ইন আরাদনা ইল্লাল হুসনা, আমরা অসৎ উদ্দেশ্যে বানাই নাই, আমাদের উদ্দেশ্য ভালো। উদ্দেশ্য নিয়ত কোথায় থাকে? ভিতরে না বাহিরে? ভিতরে। তো ভিতরের খবর আমি জানি না, আপনি জানেন না, জাননেওয়ালা একজন আছে না নাই? আমার আল্লাহ ঠিক তারপরে বলেন যে তারা হলো মিথ্যাবাদী। তারা হলো
মিথ্যাবাদী কেন বলেছে? ভিতর আর বাহির, কথা বলেন না, ভিতর আর বাহির এক না, তাদেরকে মিথ্যাবাদী বলেছেন কে? ভিতর আর বাহিরে এক না, এরকম মানুষ বর্তমান সমাজে আছে না নাই? আছে। আচ্ছা, তাহলে ওনাদের সতর্ক হওয়া দরকার আছে তো। আমার আল্লাহ ভিতরের খবর জানেন, বাহিরের খবরও জানেন। তারা শপথ করে বলেছিল, ইন্না রাদানা ইল্লাল হুসনা, আমরা অসৎ উদ্দেশ্যে মসজিদ বানাই নাই, আমার উদ্দেশ্য সৎ। আমার আল্লাহ উদ্দেশ্য জানেন, তারা কি উদ্দেশ্যে মসজিদ তৈরি করেছে। উদ্দেশ্য ছিল আমার নবী থেকে দূরে রাখা, মসজিদে ঢুকাইয়া নবী থেকে উম্মতকে দূরে রাখা। কথা বলেন ঠিক কিনা? এই যে তৈরি মসজিদ, উদ্দেশ্য জানা গেল, তাদের বক্তব্য আপনারা জেনেছেন, ঠিক কিনা? উদ্দেশ্য কি তাও জানলাম, বক্তব্য কি তাও জানলাম। এই 12 জন মুনাফিকের তৈরি করা মসজিদকে আমার আল্লাহ নাম দিয়েছেন কয়টা? সবাই বলেন, মুখস্থ করে রাখবেন, আজীবন যাতে মুখস্থ থাকে। আমার আল্লাহ কি বলেছেন? ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, 1 নম্বর নাম। আমার আল্লাহ বলেছেন এই মসজিদটা হলো ক্ষতিকারক মসজিদ। কথাকার? মসজিদে দারার, বলেন সবাই, মসজিদে দারার। দারার মানে হলো ক্ষতিকারক মসজিদ, 1 নম্বর নাম। 2 নম্বর নাম, মনোযোগ আছে আপনাদের? মাশাআল্লাহ। 2 নম্বর নাম ওয়া কুফরান, এটা হলো কুফরি মসজিদ। কি মসজিদ? জোরে বলেন। মারাত্মক জিনিস বানাইছে। কি ঘর না মসজিদ? নাম কি? কুফরি মসজিদ। বলেন না কে? আমি বললাম না, আল্লাহ বলেছেন। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরা, প্রথম নাম ক্ষতিকারক মসজিদ, 2য় নাম কুফরি মসজিদ, 3য় নাম ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন, মুসলমান ঈমানদারদের মধ্যে বিভক্তি সৃষ্টিকারী মসজিদ। কারণ নবীজি আছেন এখানে, বিকল্প মসজিদ তৈরি করে নবী থেকে দূরে রাখা, তাহলে কি হয়ে গেল? বিভক্তি আসা গেল কিনা? কিছু এখানে কিছু সেখানে। আমার আল্লাহ সঠিকভাবে ডায়াগনোসিস করে বলেছেন এটা ঈমানদার যারা, তাদের মধ্যে বিভক্তি তৈরিকারী মসজিদ। কয়টা হলো নাম? 3টা। বলেন, প্রথমটা কি বলেছিলাম? কুফরি ক্ষতিকারক মসজিদ দেরার, 2য় নম্বর কুফরি মসজিদ, 3য় নম্বর বিভক্তি সৃষ্টিকারী মসজিদ, 4র্থ নম্বর ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলহু মিন ক্বাবলু, বললেন ইতিপূর্বে যারা আল্লাহ এবং রসুলের সাথে দুশ্মনী করেছে, আল্লাহ এবং রসুলের দুশ্মন যারা, তাদেরকে আশ্রয় দানকারী মসজিদ। নাউজুবিল্লাহ বলবেন না? মসজিদ আশ্রয় দিচ্ছে কাকে? আল্লাহর দুশ্মনকে। বলেন না? মসজিদ আশ্রয় দিচ্ছে কাকে? কথা কার? ঘর কার? নাম কিন্তু মসজিদ আল্লাহর ঘর। আশ্রয় দিচ্ছে কাকে? আল্লাহ এবং রসুলের, বলেন বলেন, আল্লাহ এবং রসুলের দুশ্মনকে আশ্রয় দিয়েছে। 4টা নাম: মসজিদে দেরার, ক্ষতিকারক মসজিদ, মসজিদে কুফর, কুফরি মসজিদ, মসজিদে তাফরিক, বিভক্তি সৃষ্টিকারী মসজিদ, এবং মসজিদের সাথ আল্লাহ রসুলের দুশ্মনকে আশ্রয় দানকারী মসজিদ। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার গবেষণার উপজীব্য দিলাম আমার সুধী সমাজ, যারা আমার সামনে আছেন, যারা মাইকের আওয়াজ শুনছেন, দূর দূর থেকে আমার শিক্ষিত ভাইয়েরা, খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আমি অনেক জায়গায় এই সাবজেক্টে কথা বলি, টেলিভিশনে বলি। তারা তৈরি করেছে, নাম দিয়েছে মসজিদ। আমার আল্লাহ সেই নাম
এটার উপরে আরো 4টা নাম দিয়েছেন। প্রশ্ন হলো, নাম তো মসজিদ, আমার আল্লাহ ক্ষতিকারক মসজিদ কেন বললেন? ক্ষতিকারক বলেই শেষ করেন নাই, বলেছেন কুফরি মসজিদ, এখানে ইমানের চাষাবাদ হয় না, হয় কিসের? আওয়াজ দিয়ে বলেন কিসের? কুফরি চাষাবাদ হয় মসজিদ। এটা তো মন্দির না, পেডোগা না, নাম দিয়েছে কি? মসজিদ। আমার আল্লাহ বলেন কুফরির চাষাবাদ হয়। সেই কুফরিটা কি? কুফরিটা কি? মানুষকে তো নামাজের জন্য আহ্বান করছে, ভাই নামাজে আসেন। আমরা রাস্তার পাশে মসজিদ তৈরি করেছি, আমার আল্লাহ বলেছেন এটা কুফরি মসজিদ। কুফরিটা কি? নামাজ পড়া তো কুফরি না, কি বলেন ঠিক কিনা? নামাজ তো ফরজ ইবাদত এবং ফান্ডামেন্টাল ইবাদত নামাজ। তো কুফরিটা কি? আমার আল্লাহ কুফরি মসজিদ কেন বললেন? আমার ভাইরা, মূল ফ্যাক্ট এই জায়গায়, গবেষণার প্রতি উপজীব্যটা এই জায়গায়। কুফরি কোনটাকে বললেন, কেন কুফরি মসজিদ বললেন? তার কারণ হলো উদ্দেশ্যটা দেখতে হবে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো মসজিদ বানাইয়া, মসজিদকে ব্যবহার করে পেয়ারা নবীর থেকে উম্মতকে দূরে রাখা। আমার আল্লাহ বলেন নবীকে পাঠিয়েছি, নবীর নাম ঈমান, নবী হলেন ইসলাম, নবী হলেন প্র্যাকটিক্যাল কোরআন, নবী হলেন জীবন্ত চলন্ত কোরআন। হযরত আয়েশা সিদ্দিকাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, ও আম্মাজান, নবীর চরিত্র সম্পর্কে একটু জানতে চাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা জানিয়ে দিলেন, তোমরা কি কোরআনে কারীম পড়ো নাই? খুলুকুহুল কোরআন, কোরআনই হলো নবীর চরিত্র, কোরআনই হলো নবীর বৈশিষ্ট্য। কোরআনে যা আছে এটা হলো থিওরি, আর পেয়ারা নবী হলেন প্র্যাকটিক্যাল। নবী যদি প্র্যাকটিক্যাল কোরআন হয়, নবী হলেন ইসলাম, নবীর আচরণ ইসলাম, নবীর বৈশিষ্ট্য ইসলাম, নবী হলেন ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যখন নবীর ভালোবাসা ঈমান, যখন নবী প্র্যাকটিক্যাল ইসলাম, যখন নবী প্র্যাকটিক্যাল ইসলাম কোরআন, তখন নবী থেকে দূরে সরাইয়া রাখা, নবী থেকে দূরে রাখার যে কোনো কৌশল হক মসজিদ তৈরি করার মাধ্যমে, যে কোনো কারণে নবী থেকে দূরে রাখা মানে কোরআন থেকে দূরে রাখা, নবী থেকে দূরে রাখা মানে ঈমান থেকে দূরে রাখা, নবী থেকে দূরে রাখা মানে ইসলাম থেকে দূরে রাখা। কথা বলেন ঠিক কিনা? সে কারণে আমার আল্লাহ বলেছেন উদ্দেশ্যটা আমি জানি, কেউ না জানলেও। তোমরা নবী থেকে দূরে রাখার জন্য এই মসজিদ তৈরি করেছ, তো নবী থেকে দূরে রাখার নামই তো কুফরি, নাকি বলেন? নবী থেকে দূরে রাখার নামই কুফরি। নবীর কাছাকাছি থাকা, আমার আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি, হাবিব আপনি বলে দেন যাতে আপনার ইত্তিবা করে, টু পয়েন্টে আপনাকে ফলো করে। এটা হলো ঈমান, এটা হলো ইসলাম। আর তারা নবী থেকে দূরে রাখার উদ্দেশ্যে মসজিদ বানিয়েছে। আমার আল্লাহ এটার নাম দিয়েছেন, দ্বিতীয় নাম কুফরি মসজিদ। কুফরিটা কি বুঝে আসছে আপনাদের? নবী থেকে, বলেন বলেন, নবী থেকে। ঈদে মিলাদুন নবীর মাহফিলে কি হয়? নবীর আলোচনা হয়, নবীর প্রেমের আলোচনা হয়, ভালোবাসার আলোচনা হয়, নবীর সম্মানের আলোচনা হয়, নবীর মর্যাদার আলোচনা হয়। এই আলোচনাগুলো শুনলে নবীর কাছে যায় না দূরে যায়? আওয়াজ দিয়ে বলেন, কিভাবে কাছে যায়? নবীর মহব্বত তৈরি হয়। যার অন্তরে যার মহব্বত থাকবে, কিয়ামতের দিন সে তার সাথেই থাকবে। ঈদে মিলাদুন নবীর আলোচনা মানে নবীর কাছে যাওয়া। আজকে দুইটাই আলোচ্য বিষয় বললাম আপনাদেরকে। ঈদে মিলাদুন নবী, নবীর কাছে যাওয়া হলো ঈমান, নবী থেকে দূরে সরে যাওয়া হলো কুফর। আমার আল্লাহ বলেছেন এটা হলো কুফরি মসজিদ। কি বোঝা গেল? বড় গুরুত্বপূর্ণ বিষয়। তৈরি করেছে মসজিদ, নাম দিয়েছে মসজিদ, আমার আল্লাহ বলেন সেটা কুফরি মসজিদ। আল্লাহ তোমার জন্য মসজিদ, নাম তো বাইতুল্লাহ, তুমি এটাকে কুফরি কেন বললা? কারণ হলো আমার আল্লাহ বলেন যে হাবিবকে পাঠিয়েছি আমার সাথে আমার বান্দাকে জুড়ে দেওয়ার জন্য, সেই হাবিব থেকে যারা দূরে সরাতে চাইবে আমি সেই মসজিদও গ্রহণ করি না, আমি সেই মসজিদও গ্রহণ
করি না। আমার ভাইরা, যখন নবীর থেকে দূরে সরাইয়া নেয়, এটা যদি মসজিদও হয়, আফদালু বুকাইল আরদ, মসজিদকে হাদিসে বলা হয়েছে জমিনে সর্বশ্রেষ্ঠ জায়গা নাকি? আর নিকৃষ্ট জায়গা হলো, মাশাআল্লাহ আপনাদের তো জানা আছে দেখছি। কিন্তু একটু রেশিও হিসাব করি, বাজারে কতক্ষণ থাকি আর মসজিদে কতক্ষণ থাকি। মাসালা কিন্তু জানা সবার, যে শ্রেষ্ঠ জায়গা হলো আর নিকৃষ্ট জায়গা হলো বাজার। এখন কিন্তু বাজার মধ্যে আমাদের সময় বেশি যায়, মজাও খুব বেশি লাগে বাজারে। আহা আমার ভাইয়েরা, এই যে শ্রেষ্ঠতম জায়গা মসজিদ, আমার আল্লাহ সেই জায়গাকে বলেছেন কুফরি মসজিদ। কেন, কি কারণে? আল্লাহ তোমার নামেই তো মসজিদ বললেন। হ্যাঁ, আমার নামে মসজিদ হলো যেই মসজিদে আমার হাবিবের বিরোধিতা হয়, আমার হাবিবের দূরে সরাইয়া দেয়, আমি সেই মসজিদ আমার নামে হলো, আমি সেটাকে গ্রহণ করি না। কথা বলেন ঠিক না? এখন মসজিদে যদি নবীর বিরুদ্ধে যায়, আমার আল্লাহ সেই মসজিদও গ্রহণ বানাইয়া কইলাম না, কোরআন শরীফ থেকে বললাম? কোন সূরার কথা বললাম? কত নম্বর আয়াত? 107। মসজিদে যদি নবীর বিরুদ্ধে যায়, মসজিদ যদি নবী থেকে দূরে সরাইয়া দেয়, মসজিদে যদি নবীর বদনামি হয়, মসজিদে যদি নবীর সম্মানে আঘাত হয়, এই আয়াত বলতেছে সেই মসজিদও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। এটা সেই মসজিদে, সেই যুগের মসজিদ। এই যুগে তো এরকম মসজিদ টসজিদ নাই মনে হয় নাকি? না, এটা তো 1400 বছর আগের মসজিদের কথা কইতেছি। এই যুগে আছে নাকি? আচ্ছা, আমার আল্লাহ বলেন সেই মসজিদও আমি গ্রহণ করি না। কিন্তু আমার দয়াল নবী মসজিদ যেটা তৈরি করেছেন, কি বলেছেন? বলেছেন মসজিদে তাকওয়া, ইমানি মসজিদ। এখানে গেলে কুফরির চাষাবাদ নয়, কিসের চাষাবাদ হয়? আওয়াজ দিয়ে বলেন কিসের? তাহলে বানানেওয়ালা কারা? এটারও ফজিলত আছে না নাই? আছে বাবা। একটা নবী এবং সাহাবীদের বানানো মসজিদ, নাম দিয়েছেন আমার আল্লাহ ইমানি মসজিদ। আর একটা মুনাফিকের তৈরি মসজিদ, আমার আল্লাহ নাম দিয়েছেন কুফরি মসজিদ। বানানেওয়ালারও কিছু ফজিলত আছে না নাই? আছে। এখন তাইলে মসজিদ কয় প্রকার হলো? কয় প্রকার? আমার আল্লাহ একটাকে বলেছেন ইমানি মসজিদ, আর একটাকে বলেছেন কুফরি মসজিদ। এবং কুফরি কি জন্য বলেছেন সেটাও আপনাদেরকে ক্লিয়ার করলাম, নবী থেকে দূরে সরাইয়া দেয়। এখন বাবা, মসজিদ যদি দুই প্রকার হয়, মাদ্রাসা কি সব এক প্রকারের মাদ্রাসা? হ্যাঁ, একটু আওয়াজ দিয়ে বলেন না। মাদ্রাসা, কিছু মাদ্রাসা কি এমন হতে পারে না যেগুলো আমার দয়াল নবীর বদনামি শিখায়? হ্যাঁ, এই যে পানির কাপ, চায়ের কাপ, ভিতরে কিন্তু চা আছে। খাইতেছি, এরে চিনি তো 200 একেবারে বইরা, এতক্ষণ তো খেয়াল করি নাই। এটার ভিতরে চা আছে। এখন আমি যখন ঢালবো কি পড়বে? চা। এটার ভিতরে কি চা? জোরে চোখ খুলে দেখেন একটু, ঠিক তো? ভুল হচ্ছে না তো? ঢাললাম, কি পড়বে? তার মানে পাত্রের ভিতরে যা পড়বে, এই ছাত্ররা বলো না তোমরা একটু, পাত্রের ভিতরে যা, এটাকে আরবিতে বলে কুল্লু শাইইন ইয়াতারাশাহু মা ফিহি। পাত্রের ভিতরে যা আছে ঢাললে সেটাই পড়বে। এটার ভিতরে যদি মদ রাখি, মদ ঢাললে কি পড়বে? মাশাআল্লাহ। এখন
হুজুরের ভিতরে যদি নবীর প্রেম থাকে, ভিতরে টিচার, মুআল্লিম, উস্তাদ, ভিতরে যদি নবীর প্রেম থাকে, মুখে দিয়ে কি বের হবে? আওয়াজ দেন, সবাই বললে খুশি হতাম। নবীর প্রেম। আর ভিতরে যদি নবীর দুশ্মনী থাকে, কি বের হবে? ঠিক তো? পাক্কা? কোনো ভুল নাই তো? এখন প্রতিষ্ঠান মুনাফেক 12 জন মসজিদ তৈরি করেছে, আমার আল্লাহ 4টা নাম দিয়েছে, দ্বিতীয় নাম কুফরি মসজিদ। নবীর দুশ্মন যারা, যারা নবীর শান মান ইজ্জত আজমত সহ্য করতে পারে না, এইরকম পাবলিক আছে না নাই? এখন মুম্বাইয়ের খবর জানেন তো? ইন্ডিয়ার মুম্বাই, এইরকম কুলাঙ্গার সারা পৃথিবীতে আছে না? যারা নবীর শানে বেয়াদবি করে, আমি তাদেরকে মানুষই মনে করি না। কারণ মানুষের মুক্তি দিয়েছেন পেয়ারা নবী, মানুষকে মানুষের মর্যাদা দিয়েছেন পেয়ারা নবী, মানুষকে মনুষ্যত্ব বোধ শিক্ষা দিয়েছেন পেয়ারা নবী। যেখানে হানাহানি, মারামারি, অশ্লীলতা, বেহায়াপনা সবই ছিল, আইয়ামে জাহিলিয়া ছিল, অন্ধকার যুগ ছিল, না মানুষের অধিকার ছিল, না মানুষের সম্মান ছিল। সর্বপ্রথম পেয়ারা নবী পৃথিবীতে আসলেন, মানুষকে মানুষের মর্যাদা ফিরিয়ে দিলেন, সম্মান ফিরিয়ে দিলেন, নারী হোক পুরুষ হোক আপন মর্যাদায় দাঁড়াবার শিক্ষা দিলেন। সেই মানুষ পেয়ারা নবী থেকে সম্মান লাভ করে যখন আমার পেয়ারা নবীর ইজ্জত সম্মানে আঘাত করে, আরে যেখান থেকে সম্মান পাইলাম সেখানে যদি সেই সম্মানে যদি আঘাত করি, তাহলে এটা কি মানুষ বলা যায়? পশু পাখিও নবীকে সম্মান করত, করতো কিনা? পশু পাখিও নবীকে সম্মান করত। তুমি যেই ধর্মেরই হও, নবীজি তোমার জন্য রহমত, ঠিক কিনা? তো কথা মুখটা সামলে বলো, রহমতুল আলামিন এসেছেন বলেই তুমি মানুষ, রহমতুল আলামিন এসেছেন বলেই তুমি এই জগতের আলো বাতাস পেয়েছ। নবীজি যদি না আসতো, আলো বাতাস জীবন জীবিকা কিছুই পেতে না। সেই নবীর শানে যখন আঘাত করো, তখন আর মানুষের কাতারে থাকো না, পশু থেকেও আরো নিচে নেমে যাও। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই রকম মানুষ সব জায়গায় ছিল, এখন আছে। তো সেই মানুষটা যদি প্রতিষ্ঠান তৈরি করে, সেই মানুষটা যদি মসজিদের ইমাম মুয়াজ্জিন হয়, সেই মানুষটা যদি টিচার হয়, আমি ইন জেনারেল বলছি, তাহলে সে শিক্ষা দিবে কি? এখানে যদি পানি থাকে পানি পড়বে, মদ থাকলে মদ পড়বে, চা থাকলে ঢাললে চা পড়বে। আমার ভাইয়েরা, সেই জন্যই জগৎ বিখ্যাত তাবেঈ একজন মুহাদ্দিস সুফিয়ান ইবনে ওয়াইনা, সাহাবীদের পরেই যাদের অবস্থান, সুফিয়ান ইবনে ওয়াইনা, তিনি বলেছেন, আরে ইলম শিক্ষা করার আগে কার কাছ থেকে ইলম শিক্ষা করছো এটা দেখো আগে, ইলম শিক্ষা করো পরে। কথা বলেন ঠিক না? কার কাছ থেকে নিচ্ছ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার ভাইরা ঠিক কিনা? চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার কথা শুনেছেন তো? আমি গুনাহগার যেই মাদ্রাসার খেদমত করি, কি জানি নাম? মাশাআল্লাহ, আপনাদের তো মুখস্থ আছে। মোহাম্মদপুর 2টা মাদ্রাসা, লিডিং মাদ্রাসা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই মাদ্রাসা থেকে যারা লেখাপড়া করে বের হয়, আর অন্য মাদ্রাসা থেকে লেখাপড়া, অন্য মাদ্রাসার নাম বললাম না আমি, অন্য মাদ্রাসা থেকে লেখাপড়া বের করলে এই 2টার মান এবং 2টা কি সমান হবে? আওয়াজ দেন, সমান হবে? কিরে বাবা, ভেরিয়েশন, বাড়ি তো ব্রাহ্মণবাড়িয়া, বাড়ি কুমিল্লা, বাড়ি গাজীপুর, একই ফারাইল্লা প্রতিবেশী, অথবা একই ঘরের 2 সন্তান, একটা আমার এখানে আর একটা ওনার ওখানে, 2টা কি সমান হবে? পার্থক্য হবে কি হবে না? কেন পার্থক্য? কেন? একই ঘরের সন্তান, পার্থক্য হয়ে গেল কেন? কারণ ওই যে ভেতরে যদি পানি থাকে পানি বের হবে, চা থাকলে চা বের হবে। আমার ভাইয়েরা, সেই জন্য প্রতিষ্ঠান কোথায় আপনার সন্তানকে দিচ্ছেন, এটা কিন্তু একটা বিবেচ্য বিষয়। আজকে যে প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে, মাওলানা হাফেজ উমর ফারুক আমার ছাত্র, কাদরিয়া মাদ্রাসার ছাত্র, সে অনেকগুলো প্রতিষ্ঠান করেছে।
আমি এই জন্য এই কথাটা বললাম, সব প্রতিষ্ঠান কিন্তু হক্কানি আলেম তৈরি করে না, সব প্রতিষ্ঠানে আপনার সন্তান দেওয়ার উপযোগী না। যেই প্রতিষ্ঠানে আল্লাহর প্রতি সম্মান শিখাবে, রসুলের প্রতি সম্মান শিখাবে, সাহাবায়ে কেরামের প্রতি সম্মান শিখাবে, আউলিয়া কেরামের প্রতি সম্মান শিখাবে, সেই প্রতিষ্ঠানে আপনার সন্তান দেবেন, আপনার সন্তান আল্লাহ আলা পয়দা হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মূল বাস্তবতা। বসো, তোমরা বসো। আমার ভাইরা, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। মাওলানা উমর ফারুককে আমি শুকরিয়া আদায় করি। সে এটা কততম ব্রাঞ্চ তোমার? 4টা, চতুর্থ। ওইটা ওই শরীয়তপুর না একটা করছো? হ্যাঁ, ওখানেও আছে একটা। আপনাদের সন্তানদের নিরাপদ ঠিকানা এই মাদ্রাসা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, কই জাহিদ, কই? 2 জন না? হ্যাঁ, আচ্ছা। মাওলানা জাহিদ এবং মাওলানা উমর ফারুক, আপনাদের এই প্রতিষ্ঠান আপনাদেরকে উপহার দিয়েছেন, তাতে আপনারা কি খুশি না বেজার? কম না বেশি? তো একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এই তোমরা বসো না। সবাই বলুন মারহাবা, আর একটু জোরে বলুন মারহাবা। আমাদের মধ্যে ইতিমধ্যে আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় বক্তা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ, পীরে তরিকত আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি সাহেব অসুস্থ শরীর নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাজিরি কবুল করুন, সকলে বলুন আমিন। এবং ওনাকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা নসিব করুন আমিন। আবারও যাতে